আগে মনে হয় জাল পাতা লাগবে এদিকে। মূল ঠালা হয়েছে ওই জায়গায়, কিন্তু পানি এই গেছে, তলাই যাইবে অনেক। 5 মিনিটের মধ্যে তলাই যাইবে। 5 মিনিট না, আগামী 10 মিনিটের ভিতরে তলাই যাবে সব। মাছ আছে? খেও দাও। ওই কানাই উঠে গেছে মাছ, কাম দিবি না? এই হাই রে, কি দৌড়াই কি রে মাপে, দৌড়াইতেছে সব। জায়গায় নেট আছে তো, মাঝে মাঝে নেট পাওয়া যায়। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো সব কেওড়া গাছের গোড়া। গাছের উপরের যে অংশ নাই, নদীতে একদম বিলীন হয়ে গেছে, আর গোড়ার যে অংশ সেগুলো দাঁড়িয়ে আছে। মনে হয় যেন গাছগুলো কাইটে মানুষে নিয়ে গেছে, আসলে গাছগুলো কাইটে মানুষে নেয় নাই। এগুলো নদীর ঢেউ বা স্রোতে, বাতাসের গতি, অনেক সময় যে বন্যা হয় সেই বাতাসের তীব্রতায় গাছগুলো ভাঙে গেছে। ভাঙার পরে উপরের অংশ একদম নদীতে ভাইসে গেছে, বিলীন হয়ে গেছে, আর নিচের যে শিকড় আর গোড়া এখনো দাঁড়িয়ে আছে। দেরি হচ্ছে অনেক। ওই একটা বাড়া মাছ দৌড়ে গেলে কেমন, মেনি মাছ, অনেক পেরিকেদা মাছ আছে, যদিও জাল ধোয়ার পরে দেখা যাবে। এগুলো কি যায় জালের মধ্যে এলে না? ওই যে এই দেওয়ার সময় বাইরেই গেছে পেরিতে। জালে দেখ। ও ফাইন। ওই যে ওই ছোট হইলে শক্ত জায়গায় দেখতে দিবে, ছোট হইলে মাছ কি হইবে? মাছ তো উঠছে অনেকগুলো তাদের। হ্যাঁ, ওই যে অনেকগুলো মাছ উঠছে, টান দিতে হইবে আবার। এই যে সব ফাইসে মাছ, সাইজে ছোট, কিন্তু মাছ অনেক, কয়েক কেজি মাছ আছে। অর্থাৎ এই মাছগুলো যদি বড় হইতে তাহলে 5 কেজি মাছ আছে। দক্ষিণে বাতাস পড়া যাবে পরে তো এই থেকে মাছ আওয়া শুরু হইবে, সিস্টেমই এইটা। ওই সময় তো বড় বড় মাছ পাওয়া যাইবে। এই যে অংশ চরের একদম দক্ষিণের অংশ, এই অংশে যখন দক্ষিণে বাতাস শুরু হইবে, এখন তো উত্তর দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়, দক্ষিণ দিক দিয়ে যখন বাতাস প্রবাহিত হইবে, গরম শুরু হইবে, তখন এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। বড় সাইজের মাছ, কাইন মাছ, কোরাল মাছ, তারপরে চাবা মাছ, গলদা চিংড়ি, সকল প্রজাতির মাছ এখানে পাওয়া যায়।